ভুল আমরা সবাই করি, কিন্তু সেই ভুলটাকে অ্যাকসেপ্ট আমরা কজন করতে পারি? প্রশ্নটা একবার নিজে ভেবে দেখো। ভাবতে ভাবতে চলো একটি জাপানি শব্দ নিয়ে কথা বলি। জাপানি একটি শব্দ বেশ পরিচিত। শব্দটা হচ্ছে হেনসেই, যার অর্থ হচ্ছে সেলফ রিফ্লেকশন, অর্থাৎ নিজেকে আয়নায় দেখা। কনসেপ্টটা ভাবতে বা বুঝতে বা চিন্তা করতে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ কিন্তু না। কেননা এখানে তোমাকে সেলফ রিফ্লেকশন বলতে বোঝানো হয়েছে আয়নায় নিজেকে দেখা, না কেবল নিজের ভুলগুলো দেখা। অর্থাৎ যখন আমরা আয়নায় দাঁড়াই নিজের বেশ সৌন্দর্যটাই চোখে পড়ে, কিন্তু ভুলগুলো খুব কম মানুষেরই চোখে পড়ে। তাই আয়নায় নিজের ভুলগুলো দেখতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখন প্রথমবার ব্যর্থ হয়েছো কিংবা প্রথমবার কোনো একটা অ্যাডমিশন টেস্টে তুমি মনের মতো সাবজেক্ট পাওনি কিংবা মনের মতো রেজাল্ট করতে পারোনি, তখন তোমার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সেলফ রিফ্লেকশন বা জাপানি ভাষায় হেনসেই। তুমি যদি নিজেকে আগে বুঝতে পারো এবং নিজেকে দেখতে পারো নিজের সেই ভুলগুলো কোথায় ছিল, স্ট্র্যাটেজিতে স্ট্র্যাটেজিতে আসলে কি পরিবর্তন দরকার ছিল, কিংবা তোমার কিভাবে তুমি পড়াশোনা করেছো যেটা আসলে এফেক্টিভ হয়নি, কিংবা আমরা যদি বলি টাইম ম্যানেজমেন্ট, সেখানেও কি খুব বেশি ঘাটতি ছিল। এত কিছুর মাঝেও তুমি হয়তো ভাগ্যকে দোষ দিতে পারো, হয়তো ভাগ্যের দোষেই হয়তো পাওনি প্রথমবার। কিন্তু কথা হচ্ছে ভাগ্য তোমাকে প্রথমবার যেটা দেয়নি দ্বিতীয়বারও যে সেটা দিবে না এমন কোথাও কিন্তু লেখা নেই। অর্থাৎ তুমি চাইলেই সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো, তুমি চাইলেই নিজের সেই স্ট্র্যাটেজির ভুলগুলো শুধরে নিতে পারো, চাইলেই নতুন করে টাইম ম্যানেজমেন্ট করে নতুন করে যুদ্ধে নামতে পারো। যে যুদ্ধ তোমাকে নিয়ে যাবে সেকেন্ড টাইমে একটি টপ পজিশন করতে, এবং এই টপ পজিশন তুমি করতে পারবে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রামের মতো নামকরা খ্যাতনামা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথে যে স্বপ্ন তোমার পূরণ হয়নি সেই একই স্বপ্ন তোমার পূরণ হতে পারে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বিউপি, সাস্টের মতো ইউনিভার্সিটিগুলো দিয়ে। যেখানে তুমি যদি চাও, নিজের সাথে নিজে কমিটেড যদি থাকতে পারো, তবেই তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে পারো। আর সবার আগে যেটা বললাম, আগে নিজের ভুলগুলো দেখো, নিজের কোথায় ভুল ছিল, কি কারণে ভুল হয়েছে এবং এবার কি করলে ভুল হবে না সেটাও তোমাকে আগে খুঁজে বের করতে হবে, নোট করে ফেলতে হবে। নোট করে ফেলার পর সেই নোটটা কয়েকবার নিজে দেখবে এবং তারপর নিজেকে প্রশ্ন করবে তুমি আদৌ সেকেন্ড টাইমের জন্য রেডি কিনা। যদি মনে হয় যে আরো একবার এই যুদ্ধ জয় করার জন্য তুমি প্রস্তুত, তবেই তোমার জন্য আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। যেই একটি কোর্সে তুমি পেয়ে যাচ্ছ জিএসটি পর্যন্ত শেষ এক্সাম পর্যন্ত কমপ্লিট সাপোর্ট। তবে এই কমপ্লিট সাপোর্ট পাওয়ার পাশাপাশি তোমাকে আমাদের সাথে প্রমিস করতে হবে এখানে যা যা গাইডলাইন তোমাকে দেওয়া হবে, ইন্ডিভিজুয়াল যে কোর্স ওয়াইজ যে গাইডলাইন দেওয়া হবে সেটা তুমি ফলো করবে। বিউপির জন্য আমরা এক ধরনের গাইডলাইন প্রোভাইড করি, জেইউর জন্য আরেক ধরনের, আর ইউসিউর জন্য আরেক ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। এবং তোমাকে প্রতিবার আমাদের প্রত্যেকটি কথা শুনতে হবে, মানতে হবে এবং আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তুমি আমাদের কথা শুনে আজ পাবলিকে। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যে ব্যাচ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী নিজেদের নাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুধু লেখাই না, বরং টপ পজিশন অর্জন করে ইকোনমিক্স, ফাইন্যান্স, আইআর এর মতো টপ ডিপার্টমেন্টে চান্স পাচ্ছে। এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে তুমি প্রথমেই ফাউন্ডেশন কোর্সে পেয়ে যাচ্ছ ইন্ডিভিজুয়াল ক্লাস, অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে, গণিত, আইকিউ মিলিয়ে প্রায় 100টিরও বেশি ক্লাস। এই ক্লাসগুলো যখন শেষ হবে তার পরপরই তুমি সাথে সাথে পেয়ে যাচ্ছ এক্সাম প্ল্যান, অর্থাৎ সাপ্তাহিক পরীক্ষা থাকবে, মাসিক পরীক্ষা থাকবে, ফাউন্ডেশন কোর্স শেষে পূর্ণাঙ্গ মডেল টেস্টও থাকবে। এই ফাউন্ডেশন কোর্স যখন চলতে থাকবে তখন তোমার বেসটা মূলত আমরা শক্ত করতে থাকবো, অর্থাৎ তোমার যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন তোমার প্রত্যেকটি টপিকের বেস তোমার স্ট্রং হতে হবে। সেই বেস যখন স্ট্রং হয়ে যাবে তারপর আমাদের সামনে চলে আসে আমাদের ইন্ডিভিজুয়াল কোর্সগুলো, অর্থাৎ বিউপির জন্য বিউপি আইসিউ ব্যাচ, জেউর জন্য জেইউ আইসিউ, আর ইউসিউর জন্য আর ইউসিউ আইসিউ ব্যাচ। এই আইসিউ ব্যাচগুলোতে আমরা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি অনুসারে প্রিপারেশন প্রোভাইড করে থাকি, যেখানে তুমি এক একটি ইউনিভার্সিটির এক এক ধরনের স্ট্র্যাটেজি বেশ সহজেই ধরে ফেলতে পারবে। এবং এই স্ট্র্যাটেজি যদি ধরে ফেলো এবং আমাদের গাইডলাইনটা ফলো করো, স্বাভাবিকভাবে পরীক্ষার হলে যখন যাবে, বিউপির জন্য বিউপির হলে কিংবা জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে যখন তুমি ঢুকবে, বেশ কনফিডেন্স নিয়ে ঢুকতে পারবে এবং তোমার মনে হবে প্রথমবারের চেয়ে এবার যেন তোমার কিছুটা স্বস্তি কাজ করছে, কেননা তুমি এবার সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিলে। এর পাশাপাশি তুমি কি পাচ্ছ, সেকেন্ড টাইমের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, মোটিভেশন থাকে না, প্রপার গাইডলাইন পাওয়া যায় না। তুমি আমাদের জাহাঙ্গীরনগরের মেন্টর প্যানেল, বিউপির মেন্টর প্যানেল কিংবা ঢাবির মেন্টর প্যানেলের দ্বারা মোটিভেশনাল এবং গাইডলাইন সেশন পাচ্ছ। এর পাশাপাশি তুমি গিফট কোর্স হিসেবে ক্লিফস অ্যান্ড ব্যারন স্টফেলের প্রিমিয়াম একটি কোর্স পেয়ে যাচ্ছ, যেটি মূলত চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটিতে বেশ কঠিন প্রশ্ন সহজে উত্তর করতে তোমার কাজে আসবে। এর পাশাপাশি ইংলিশে প্যাসেজ সলভিং কোর্স, লিটারেচার ক্লাস, রিভিশন প্ল্যান এবং খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে রিটেন কোর্স থাকে সেটাও পেয়ে যাচ্ছি একটি মাত্র কোর্সে।
শুনে মনে হতে পারে যে একটি কোর্সে এত কিছু, তাহলে ফি হয়তো কমপক্ষে ১০ থেকে ১২,০০০ হতে পারে এবং এই ফি হওয়াটাই খুবই স্বাভাবিক। কিন্তু এখন তুমি কোর্সটাই অফারে পেয়ে যাচ্ছ মাত্র ৳৩,৯৯৯ অর্থাৎ ৳৪,০০০ টাকায়। এবং এখন ভর্তি হলে কিন্তু আমাদের গত বছর যে 40 ডেজ রিভিশন প্ল্যান ছিল, সেই প্রিমিয়াম প্ল্যানটিতে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে এবং সেখান থেকে কিছু ক্লাস করে নিজে অনেকটা এগিয়ে থাকতে পারবে অন্যান্য সকল স্টুডেন্টদের থেকে। সেকেন্ড টাইমে যেহেতু একটি দিনও অনেক বেশি ইম্পোর্টেন্ট, তাই এখনই ভর্তি হয়ে যাও সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে নিজেকে অন্যান্যদের চেয়ে এগিয়ে রাখতে। সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হতে কিংবা কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা আমাদের হটলাইন নাম্বারে। আর আজ থেকে শুরু করে দাও সেলফ রিফ্লেকশনে নিজের ভুলগুলো শুধরে নিজের সেকেন্ড টাইম যাত্রা।